বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই সংক্ষিপ্ত রিমাইন্ডার প্রতিদিনের, সেখানে রমজানের আরও একটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং সেটা হচ্ছে দোয়া। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, এবং এটা খুব কমন প্রশ্ন, আমি আমার বিভিন্ন আলোচনায় রাখি রমজান সম্পর্কিত আলোচনায়। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে রমজান সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের কোন কোন আয়াতে কথা বলেছেন, কতগুলো আয়াতে কথা বলেছেন, আমাদের অনেকের এই ব্যাপারে পরিষ্কার ধারণা নেই। মাত্র 4টা আয়াতে আল্লাহ তাআলা রমজান সম্পর্কে কথা বলেছেন, রমজানের সিয়াম সম্পর্কে কথা বলেছেন। এর বাইরে লাইলাতুল কদর সম্পর্কে কথা বলেছেন সূরাতুল কদরে এবং সূরা দুখানের কয়েকটা আয়াত। এই রমজানের যেই আলোচনা, সূরা বাকারার চ্যাপ্টার 2 আয়াত নাম্বার 183 থেকে 187, 83, 84, 85 এবং 87, মধ্যখানে একটা আয়াত আছে, সেটা হচ্ছে আয়াত নাম্বার 186। এই রমজানের আলোচনার মাঝে একটা আয়াত, সে আয়াত রমজান সম্পর্কে আলোচনা না, সে আয়াত দোয়া সম্পর্কে, আল্লাহ সম্পর্কে। কারণ দোয়া আমরা আল্লাহর কাছে করব। ফলে রমজানের একটা বড় ফিচার হলো দোয়া করা। এই যে রমজানের ইফতারের আগে, সম্মানিত বোনেরা এবং ভাইয়া, রমজানের এই প্রাথমিক দিনগুলোতে আমি সকলকে রিমাইন্ড করতে চাই, রমজানের প্রতিটা মুহূর্ত দোয়ার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে আবার কিছু ভালো স্পেশাল জায়গা আছে। তার মধ্যে একটা স্পেশাল জায়গা হলো ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া ফেরত দেওয়া হয় না। এখন এই যে ফেরত দেওয়া হয় না, এটার জন্য একটা সাইড নোট দিয়ে রাখি। যত দোয়া করবেন, কোনো দোয়া ফেরত দেওয়া হয় না, সব দোয়া কবুল হয়। এবং সেগুলো স্তর ভেদ আছে, সেটা ভিন্ন লম্বা আলোচনা। কিন্তু 3টা কনসেপ্ট আপনাকে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা দোয়া কবুল হয়, এবং সেগুলো আল্লাহ হয়তো ইমিডিয়েটলি দান করেন যদি আমাদের আল্লাহর ডিভাইন নলেজ এটা আমাদের জন্য কল্যাণকর হয়। 2 নম্বর হচ্ছে হয়তো ইমিডিয়েটলি দেন না, পরবর্তী দিবেন, কিন্তু একই ফরম্যাটে বা ভিন্ন ফরম্যাটে। আপনি চেয়েছেন সন্তান, আপনাকে হয়তো দেওয়া হয়েছে অন্য কিছু, কারণ আপনার জন্য ওই জিনিসটা ভালো, এবং সেটা ইমিডিয়েটলি না দিয়ে দেরিতে দেওয়া হলো, কিন্তু আপনার জন্য কল্যাণকর সময়ে কল্যাণকর জিনিসটা আপনাকে দেওয়া হবে। আর তৃতীয় হচ্ছে যেটা আপনার জন্য দুনিয়ার চেয়েও বেশি কল্যাণকর আখিরাতে, এই আপনার আনআনসারকৃত দোয়া, যেসব দোয়া করেছেন দুনিয়াতে সেটা আপনি জবাব পান নাই, সেটা আপনাকে আখিরাতে দেয়া হবে। ফলে দোয়া সবসময় করবেন, কিন্তু ইফতারের আগের মুহূর্তে এটা স্পেশাল সময়, এটা এই সময় স্পেশালি দোয়া কবুল হয়। আমরা কি করি আমাদের সমাজে, ইফতারের আগ মুহূর্তে আমরা শরবত বানাইতে ব্যস্ত থাকি। আমরা লাস্ট মিনিটে হয়তো বাংলাদেশের পলিটিক্সের গল্প, মসজিদে গেলে তো এটা আরও বেশি করি, অথবা ভাবিদের গল্প, ভাইদের গল্প, অমুকের ছেলের গল্প, এগুলো করে করে ইফতারের আগ মুহূর্তে হয়তো ইফতারের প্রিপারেশন অথবা আমাদের গসিপ আলোচনা, এগুলোর মাধ্যমে এই ইম্পর্টেন্ট সময়টা আমরা নষ্ট করে ফেলি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, রমজানে আমি প্রতি রমজানে আমার রমজানের দোয়া লিস্ট বানাই, যে আমি কী চাই, সেগুলো লিখি, অ্যাজ এ ফ্যামিলি সেটা করি। এবং আপনাদেরকেও বলছি যে যদিও কয়েকটা দিন চলে গেছে, যদি এই পর্যন্ত আপনার দোয়া লিস্ট না থাকে, পরিষ্কারভাবে ছেলের নাম ধরে, মেয়ের নাম ধরে, মায়ের নাম ধরে, বাবার নাম ধরে, মৃত ব্যক্তিদের নাম ধরে পরিষ্কার লিখিত দোয়া লিস্ট বানাবেন। এবং প্রতিদিন ইফতারের সময় হয়তো এত সময় থাকবে না, সেখানে আল্লাহ বলেন আল্লাহ এই দোয়ার লিস্ট, তখন তো আপনি জানেন কি চাচ্ছেন। এই লিস্ট বানানো আপনাকে পরিষ্কার লেখা, আপনাকে আপনার চিন্তাগুলো রিফ্রেইন করে ছেঁকে সঠিক কী জিনিস চান সঠিকভাবে বোঝার চিন্তা করার সুযোগ দেয়।
এবং সেটা আপনি আপনার কাছে প্রতিদিন ইফতারের সময় চাইবেন। যা চাইবেন, আমি যা চেয়েছি সবসময় তা পেয়েছি। আমার একটা সুন্দর দোয়া আছে আপনাদের সাথে আজকে শেয়ার করি। সেটা হলো, আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে দুনিয়া এবং আখিরাতে, আমাকে এবং আমার পরিবারকে দুনিয়া এবং আখিরাতে উত্তম এবং সম্মানজনক জীবন এবং জীবিকা দান করেন। আমার কাছে মনে হয় এই কম্প্রিহেন্সিভ দোয়ার ভিতরে সব কিছু এসে যায়। আর একটা কম্প্রিহেন্সিভ দোয়া আল্লাহ শিখিয়েছেন, এটা আমার নিজস্ব দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয়াত নাম্বার 186 এর কথা বলছিলাম, সেখানে আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি বলে দেন আমি তাদের নিকটেই আছি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, যখনই কেউ দোয়া করে আমি তার দোয়ার জবাব দিই। ফালিয়াস্তাজিবু লি, অতএব তাদের দায়িত্ব হচ্ছে তারা যাতে আমার কাছে চায় এবং আমার উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইউমিনু বি, এবং এর মাধ্যমে লাআল্লাকুম এর মাধ্যমে তারা কি হবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, দোয়া এমন এক জিনিস, বলা হচ্ছে আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া কি? দোয়া হচ্ছে ইবাদা। আচ্ছা, ইবাদাটা কি? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এবং এই যে সৃষ্টির যে পারপাস, আর এই ইবাদতকে সংক্ষিপ্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলেছেন। একটা হাদিসে আছে দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে যে কোর অফ ইবাদা। বাট অন্য হাদিসে বলা হচ্ছে ইট ইজ ইবাদা। সো আপনি গোটা রমজানে সব কিছু করলেন, আল্লাহর কাছে চাইলেন না, ইউর ইবাদত ইজ ইনকমপ্লিট। সো অ্যান্ড আপনি চাইলেন কিন্তু আপনি জানলেন না আপনি কী চাচ্ছেন, আপনি ছড়ানো ছিটানো চাইলেন, ইটস নট সিরিয়াসনেস। সো দোয়া রমজানে স্পেশালি ইফতারের আগে সমস্ত মসজিদে, সমস্ত বাসায় ইফতারের আগে 2 মিনিট পজ করেন। আপনার শরবত বানানো 2 মিনিট পর সম্ভব হবে। এই দোয়ার মেইন মুহূর্ত আপনি পাবেন না। এবং সকলে মিলে আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে নিজের মনের কথা, দুঃখের কথা, কোনো হুজুর লাগবে না, আমার সাথে দোয়াতে অংশগ্রহণ করার দরকার নাই। আপনি আপনার কথা বাংলা, ইংরেজিতে যেইভাবে পারেন সেটাও বলেন। আল্লাহ সব ভাষা বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ সব ভাষা বুঝেন। এবং সেভাবে করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যারা আগে চেয়েছেন তাদেরকেই দিয়েছেন, আপনাকে আমাকেও দিবেন। আসুন আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.
برحمتك يا أرحم الراحمين. والسلام عليكم ورحمة الله وبركاته.